না, আমার দাদারে গালি দেয় তবুও বলি না আল্লাহু আকবার। আমার আল্লাহরে আজকে এই ইহুদির বাচ্চা এমন করে গালি দিয়েছে, বলেছে আল্লাহ নাকি ফকির। অথচ কোরআনে কারিমে আমার আল্লাহ বলেন ওয়া আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। পৃথিবীর সব মানুষ ফকির কার কাছে? আর জোরে বলেন কার কাছে? আল্লাহ হলেন একমাত্র গণী, আল্লাহ হলেন একমাত্র ধনী। পৃথিবীর সমস্ত মানুষ হলো ফকির, কথা বলেন ঠিক কিনা? সূরা ইব্রাহিমের মধ্যে আমার আল্লাহ বলেন পৃথিবীর সব মানুষ ফকির। আবু বকর ডেকে ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার আল্লাহ ধনী, কিন্তু ইহুদি কেন আমার আল্লাহরে ফকির বলল? সহ্য করতে পারি না। মুসলমান ধরে না, মুসলমান কখনো সহজে ধরে না, কিন্তু যদি ধরে তাহলে বাপ বলার টাইম দেয় না, কথা বলেন ঠিক কিনা? আজকে ফিলিস্তিনে আগ্রাসন হচ্ছে, মুসলমানদেরকে কচুকাটা করা হচ্ছে, মুসলমানরা ধরে না, সহ্য করে, কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের সঙ্গে কেউ নাই, আছে কে? আবু বকর যখন নবীজির সামনে দাঁড়ানো, এবার ইহুদি বলল ও মুহাম্মদ, মিথ্যা কথা, আমি তোমার আল্লাহরে গালি দেই নাই। জায়গায় দাঁড়িয়ে ইহুদি মিথ্যা কথা বলল। আবু বকর, তুমি মেরেছো, স্বীকার করলে তোমার আল্লাহকে ইহুদি গালি দেয় নাই, এই কথা ইহুদি বলছে। এই ব্যাপারে তুমি আবু বকর তোমার কোনো সাক্ষী আছে নাকি? আবু বকর মস্তক অবনত করলেন, ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আর ইহুদি ছাড়া ওই সময় ওই জায়গার মধ্যে কেউ ছিল না, আর কোনো সাক্ষী নাই। তবে আমি যেটা বললাম ইয়া রাসূলুল্লাহ সেটা সত্য। আল্লাহর রাসূল বললেন সাক্ষীও হয়ে গেছে, প্রমাণ হয়ে গেছে, তোমার কোনো সাক্ষী নাই। অথচ আবু বকরের নাম হলো সিদ্দিক, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল মেরাজে গেলেন, মেরাজ থেকে এসে ঘোষণা করলেন মেরাজ গমন করলাম। সর্বপ্রথম এই আবু বকর বিশ্বাস করে নিয়েছিলে। আবু বকর, তোমার সাক্ষী কই আনো? আবু বকর বলে আমার সাক্ষী নাই। আল্লাহর রাসূল এলান জারি করলেন, ইহুদি তুমি একটা চর খেয়েছো, তুমিও একটা চর আবু বকররে মারো। হযরত ওমর পাশ থেকে দাঁড়ালেন, উসমান দাঁড়িয়ে পড়লেন, হযরতে আলী দাঁড়ালেন। সাহাবীদের মনটা খারাপ হয়ে গেল, কারণ আবু বকর মিথ্যা বলতে পারে, জোরে বলেন পারে। আবু বকর মিথ্যা বলে নাই, কিন্তু সাক্ষী নাই। এবার ইহুদি মুস্কি মুস্কি হাসে, চর মারার জন্য এগিয়ে যায়, সামনের দিকে স্টেপ বাড়াতে আমার আল্লাহ জিবরাইলকে মাধ্যম করলেন, ডেকে বললেন জিবরাইল তাড়াতাড়ি যা, ও জিবরাইল তাড়াতাড়ি যা, ওই জায়গায় দুনিয়ার কেউ সাক্ষী নাই। সূরা আলে ইমরানের একটা আয়াত নবীর কাছে জানিয়ে দিলেন। আল্লাহ বললেন ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের পক্ষে আমি আল্লাহ সাক্ষী। ওই ব্যক্তি বলেছে আমারে ফকির বলেছে, অথচ পৃথিবীর সব মানুষ ফকির, আমি আল্লাহর কাছে। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল শাস্তি বাতিল করলেন। তার মানে এখান থেকে বোঝা গেল দুনিয়াতে যার কেউ নাই, একমাত্র আছেন একজন, তিনি কে? আরো জোরে বলেন কে? এই দুনিয়াতে আমাদের বন্ধু হবেন এক নম্বরে কে? আল্লাহ বলেন দুনিয়ার বন্ধু মানুষ তোমরা হয়েছ, ফর্মুলা দিলাম প্রধানত তিনটা। এক নম্বরে বন্ধু হবেন আল্লাহ। আল্লাহর পরিচয় কেমন? আল্লাহর নবীজি একদিন বসে আছেন, ইহুদিদের মধ্য থেকে কয়েকটা পণ্ডিত চলে আসল। এক বর্ণনায় এসেছে 7 জন, অন্য বর্ণনায় 9 জন। যেই কয়জন এসে নবীজিকে ঘিরে ধরলেন, মুহাম্মদ বলো তো তোমার আল্লাহর নাম কি? বলো তো তোমার আল্লাহর বাবার নাম কি? ও মুহাম্মদ বলো তো তোমার আল্লাহর বংশ পরম্পরার নাম কি? নাউজুবিল্লাহ পড়েন। আমার আল্লাহ কাউরে কোনোদিন জন্ম দেয় নাই, আমার আল্লাহরে কেউ জন্ম দেয় নাই। নবীজির কাছে যখন প্রশ্ন করা হলো, আল্লাহর নবীর চোখ দিয়ে পানি বের হয়ে গেল। আল্লাহর নবী তখন চুপ করে বসে রইলেন। জিবরিল আমিন দেরি করলেন না, চলে এসে বললেন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বল আপনি বলে দেন হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলেন এক, আল্লাহ হলেন অদ্বিতীয়। আহাদ শব্দ ব্যবহার করলেন।
আল্লাহ এখানে ওয়াহিদ ব্যবহার করতে পারতেন। কোরআনে কারিমের মধ্যে আহাদ শব্দটা কেবলমাত্র আল্লাহর জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আহাদ শব্দটা হযরত উলামায়ে কেরাম আছেন আরবি গ্রামারে আহাদ শব্দটা এর অর্থ হচ্ছে এক। আরবিতে আরেকটা শব্দ আছে ওয়াহিদ। ওয়াহিদ মানেও এক। ফারাকটা কোথায়, ডিফারেন্সটা কোথায়? ওয়াহিদ শব্দের দ্বিবচন হয়, এটার বহুবচন হয়, কিন্তু আহাদ শব্দটা এমন শব্দ, এই আহাদ শব্দের কোনো বহুবচন হয় না। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ এমন এক, যেই এক কোনোদিন আর দুই হয় না। আল্লাহু আকবার। এ পর্যায়ে আমি আলোচনায় থাকবো। এ পর্যায়ে আরেকটু কনসালটেট করি আপনাদের। আল্লাহ বলেন সূরা বানী ইসরাইল 82 নম্বর আয়াত, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ বলেন কোরআনে যা কিছু আছে মুমিনদের জন্য এটা মেডিসিন, এটা ঔষধ। সুবহানাল্লাহ পড়ে। কোরআন কারীম থেকে ঔষধ দেওয়া হচ্ছে। আমাদের দেশে এই ঔষধের স্বাদ হয় দুই প্রকার, একটা খেতে মিষ্টি আর একটা তেতো। আপনাদের সাথে কি মিল আছে? বলেন মিল আছে? একটা ঔষধ তেতো আর একটা মিষ্টি। তো কোরআনে কারীম যদি ঔষধ হয়, এই ঔষধ কিছু কিছু ঔষধ মানতে মানে বিধান আমাদের জন্য মানতে সহজ মানে মিষ্টি, আবার কিছু কিছু বিধান আছে এই বিধানগুলো মানতে আমাদের জন্য কঠিন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তি সুদ খায়, নাকি সুদ নাই? আছে আছে, সুদ আছে সমাজে, সর্বনাশ। চাচা হজ করছে, আসরের নামাজ পর বের হয়েছে, ভাতিজা এসে বলতেছে চাচা আমারে তুমি বাঁচাও। চাচা ডেকে বলে তুই তো বেঁচেই আছিস। ভাতিজা বলতেছে না বেঁচে নাই, 10,000 টাকার খুব প্রয়োজন, কর্জে হাসানা দাও, কয়দিন পর দিয়ে দেবো। চাচা বলে ধুর সর, টাকা নাই। কিছুক্ষণ পর ভাতিজা বাধ্য হয়ে বলতেছে চাচা 1 মাস পরে 2,000 বেশি করে দেব। চাচা বলতেছে এই বেটা, কাছে কি টাকা থাকে? তোর চাচির কাছে আছে বাড়িতে, চল। টাকা 10,000 গুণে দিয়ে বলতেছে আরো লাগলে বলিস। এইরকম হাজী সাহেব সুদখোর চাচা আছে না নাই? আওয়াজ দেন, আছে না নাই? এই চাচা আবার বলতেছে কি, যা চলে যা, মাগরিবের আজান হবে, জামাতে আবার নামাজ ধরতে হবে। কথা বলে না, এরকম শয়তান আছে না নাই? এইগুলো শয়তানকে দেখে আমার মনে হয় শয়তান ওই দিক দিয়ে যাওয়ার সময় আল্লাহরে ডেকে আফসোস করে বলে, আল্লাহ তুমি আমারে শয়তান বানালে, এ তো আমার চাইতে বড় শয়তান। এতে মুসলমান কথা বলে না, ঠিক কিনা বলেন? এ তো আমার চাইতে বড় শয়তান, আল্লাহ তুমি আমারে কেন শয়তান বানালা? এই সুদের প্রভাব আমাদের দেশে আছে, আপনাদের এখানে আছে। বন্ধন